আজ ইসলাম আমার আপনার সামনে অপদস্থ হচ্ছে। মুসলমান মুসলমানকে গালি দেয়, মুসলমান উলামায়ে কেরামকে গালি দেয়, কোরআনের রাজ কায়েমের বিরোধিতা করে। আল্লাহর নবী যে কোরআন প্রচার করতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবায়ে কেরাম জীবন দিলেন, নবী রক্ত দিলেন, এত কষ্ট করলেন, ওই কোরআন আজ আমার আপনার কাছে চরম অবহেলিত। কোরআন মুসলমানদের ঘরের সবচেয়ে অবহেলিত জায়গায় বালুর স্তর পড়ে কোরআন শরীফের গেলাপ কাল হয়ে আছে। আপনারা সকলে কেমন আছেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার নেয়ামত দিলেন। সুস্থতা এটা মালিকের পক্ষ থেকে অনেক বড় নেয়ামত। অসুস্থ না হলে সুস্থতা কত বড় নেয়ামত এটা বুঝা এবং বুঝানো খুব কঠিন। চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে পারে কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কভু আসে বিষে ধ্বংসিনী যারে। যিনি অসুস্থ হন নাই তাকে বুঝানো যাবে না অসুস্থতা কি জিনিস। আমরা যে সময় মাহফিলে বসা, এ সময়ে অসংখ্য আল্লাহর বান্দা হাসপাতালে মারাত্মক অসুস্থতা নিয়ে আছে। কারো নাক দিয়ে পাইপ ঢুকানো, কারো মুখ দিয়ে পাইপ ঢুকানো, কারো ক্যাথেটার লাগানো, কারো কিডনি বিকল, ডায়ালিসিস চলছে। এই মুহূর্তে কেউ অপারেশন থিয়েটারে, কেউ মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। এই মাত্র কেউ মারা গেল, কারো গোসল হচ্ছে, কারো কাফনের কাপড় পরানো হচ্ছে, এখন কারো জানাজা হচ্ছে, কারো লাশ দাফন হচ্ছে। এই অবস্থাগুলো আমার আপনার জীবনেও আসার সম্ভাবনা ছিল। আজকে যতদূর মনে পড়ে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং ভয়ানক ভূমিকম্প হলো। আপনারা টের পান নাই মনে হয়, উনি পায় নাই, দেখেন এত ভয়াবহ ভূমিকম্প নিকট অতীতে কখনো এদেশের মানুষ দেখেছে এটা মনে পড়ে না। সঠিক অনুসন্ধান চূড়ান্ত পর্যায়ে এখনো আসেনি জাতির সামনে। আশঙ্কা করা হচ্ছে অসংখ্য মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন বহু। বিপর্যস্ত একটি পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা দেশে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝেই প্রমাণ করান, বান্দা যখন অনিয়ন্ত্রিত জীবন যাপন করতে করতে একদম বেপরোয়া হয়ে যায়, তখন মালিক মাঝে মাঝে একটু ঝাঁকুনি দেন। তিনি বুঝান, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। একটু কি কল্পনা করেছেন মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কি ভয়ানক এক অবস্থা হল? এমন কোন সাহসী মানুষ নাই, এমন কোন ক্ষমতাধর টাকাওয়ালা নাই, গোটা পৃথিবীতে এমন কোন ক্ষমতাধর নাই যে মালিকের সামান্য এই 1-2 সেকেন্ডের ঝাঁকুনিকে মোকাবেলা করতে পারে। যে মালিক আমাকে আপনাকে সুস্থ রেখে লাশের খাটে না উঠিয়ে, হাসপাতালে না নিয়ে একটি সুন্দর চমৎকার আয়োজনে শরীক হওয়ার সুযোগ দিলেন, এটা আমাদের প্রতি মালিকের ছোট দয়া না বড় দয়া? দয়াটা যত বড়, ঠিক ওভাবে ও মানের আওয়াজ দিয়ে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তাও তো সবাই বলে নেই, যুবক বলে নেই। আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি
লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হওয়ার পর আমরা আমাদের প্রিয় নবী রাসূল আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি। আমরা সকলে মিলে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হলেন, কবরে গেলেন, ফরিয়াদ করছে মালিক সবাইকে মাফ করে দাও। আপনাদের এই মনপুরার জমিনে আল্লাহর যত বান্দা যত বান্দি যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেলেন, ভাইদের আপনজন, বংশের লোক আপনজন সহ ফরিয়াদ করছি মালিক, তাদের তো আপন কেউ নেই, তুমি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়। আমরা যারা মাহফিলে এসেছি বেগুনাহ কয়েকজন মাসুম বাচ্চা ছাড়া গুনাহ নাই এরকম একজন, বরং বলা যেতে পারে সাগরের গভীর জলরাশির ভিতরে জলজ প্রাণীগুলো যেভাবে ডুবে আছে, আমি আপনি গুনার মহাসাগরে এভাবে ডুবে আছি। কি পরিমাণ পাপ আমি আপনি করেছি। আমার গুনার কথা যেভাবে আপনারা জানেন না, আপনাদের গুনার কথা আমরা জানি না। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম কিছু গুনাহ আছে যে গুনার কথা পৃথিবীর কেউ জানে না। আমাদের প্রত্যেকের জীবনেই এরকম কিছু অপরাধ আছে, পাপ আছে, যে পাপগুলোর কথা যদি পৃথিবীর মানুষ জানতো আমাদেরকে সমাজে জায়গা দিত না, আমাদেরকে দাওয়াত দিত না। তিনি এত বড় দয়ালু মালিক, তিনি এমন দয়ালু আল্লাহ, আমাদের গোপন গুনাহগুলো তিনি গোপন রেখে আমাদের ইজ্জত, আমাদের সম্মান সমাজের ভিতরে অটুট রেখেছে। মানুষের গোপন গুনাহগুলো যদি প্রকাশ হয়ে যেত সমাজটার সমাজ থাকতো না। ফরিয়াদ করছি মালিক, তুমি দয়া করে মায়া করে বসা থেকে উঠার আগেই আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দিও। সম্মানিত দ্বীনী ভাইরা, আমি আপনাদের অতি কাছের মানুষ হতে না পারলেও আপনারা আমার খুব কাছের মানুষ, খুব হৃদয়ের মানুষ, আপনারা আমার খুব আপনজন। গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনবেন আজকের প্রধান অতিথির কাছ থেকে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে যে কথাটি উপস্থাপন করতে চাই, একদম ঘরের মানুষ হিসেবে এই পৃথিবীতে কোনো কাজে সব মানুষের সমান তালে অবদান থাকে না। কিছু ব্যতিক্রমী মানুষ, কিছু সৃজনশীল মানুষ, কিছু দুর্লভ চরিত্রের মানুষ এমন অনবদ্য ভূমিকা রাখেন যেটা গোটা পৃথিবী মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। ছোট পরিসরে যদি বলি, আপনাদের এই মাহফিলটা সাজাতে গিয়ে কিছু লোকের নিরলস পরিশ্রম ছিল, কারো অর্থনৈতিক অনবদ্য দান ছিল। এই কিছু মানুষের এই পরিশ্রম এবং এই অবদানের কারণেই আমরা আজ এই সুন্দর পরিবেশে বসার সুযোগ পেলাম। পিছনে যারা কাজ করেন তাদের কথা আসলে কেউ স্মরণে রাখে না। একটা পরিবারের জন্য কিছু মানুষের এরকম অবদান, পরিবারের দু একজন সদস্য ধ্বংসের কিনারা থেকে এই পরিবারটাকে একটা ভালো পজিশনে আনার জন্য কারো না কারো একটা অবদান ছিল। হয়তো সময়ের ব্যবধানে যাদের অবদান রক্ত এবং ঘামের বিনিময়ে পরিবারটা আজ এ পর্যায়ে এসেছে তাদেরকে কেউ স্মরণে রাখে না।
যেমন একটা বিল্ডিং, এটা দৃশ্যমান হওয়ার আগে, নজরে আসার আগে অনেকগুলো ইট মাটির নিচে যাওয়া লেগেছে। একটু কল্পনা করেন, ওই ইটগুলোর গায়ে প্লাস্টার হয় নাই, টাইলস হয় নাই, মোজাইক হয় নাই, এমনকি রঙও তাদের কপালে জুটেনি। কিন্তু ওই ইটগুলো যদি নিচে না যেত, এই বিল্ডিংটা দৃশ্যমান হতো না। কিন্তু ওই ইটগুলোর কথা কেউ স্মরণে রাখে না। একটা দল একটা পজিশনে আসার পিছনে অনেক মানুষের অবদান, কিন্তু যখন দলটা এস্টাবলিশড হয়ে যায়, ওদেরকে আর পরবর্তী প্রজন্ম তেমন শ্রদ্ধার সাথে স্মরণে রাখেন। ঠিক একটা দেশের স্বাধীনতার পিছনে কত মানুষের জীবন গেল, কত নারীর সম্ভ্রম গেল, কত মানুষের রক্ত গেল, কত মানুষ পঙ্গুত্ব বরণ করল, কিন্তু সময়ের ব্যবধানে এই জীবন দেওয়া, ইজ্জত দেওয়া এই মানুষগুলোর কথা জাতি খুব কমই স্মরণ করে। ঠিক নয় কি? যে কথাটা বলতে গিয়ে এই উদাহরণগুলো দিলাম, আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার মরু প্রান্তর থেকে শুরু হওয়া এই কোরআন কারীমের দাওয়াত আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ পর্যন্ত এসেছে, গোটা পৃথিবীতে বিস্তৃত হয়েছে, ব্যাপক আকার ধারণ করেছে। আমরা ঈমানের আলোতে আলোকিত হতে পারার সুযোগ পেলাম। এদের পিছনে কি কারো অবদান নাই? একটু আওয়াজ দিব, অবদান নাই? প্রথম যাদের অবদান, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। কি বিশাল স্যাক্রিফাইস তারা করলেন। গোটা দুনিয়াটাকে তারা একেবারে তুচ্ছ এবং মূল্যহীন মনে করে শুধু আল্লাহর জমিনে দ্বীন কায়েমটাকে তারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে করে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য যখন যা করার প্রয়োজন, সর্বশেষ যদি জীবনটা দেওয়ার প্রয়োজন হতো, সে সাহাবায়ে কেরাম অকাতরে জীবন দিয়ে দিত। কিন্তু আজ আমরা সে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে খুব কমই স্মরণ করি। সাহাবায়ে কেরাম এই দিন বিজয়ের জন্য জিহাদের ময়দানে যেতেন। যদি জিহাদের ময়দানে শহীদ না হতেন, রাসূলের কাছে এসে কান্না জড়িত কণ্ঠে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানটা কি আমার আল্লাহ পছন্দ করে নাই? রাসূল জিজ্ঞেস করতেন, কেন? সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার জীবনটা আল্লাহ রাস্তায় দেওয়ার জন্য জিহাদের ময়দানে গিয়েছিলাম, আমি তো শহীদ হতে পারলাম না। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ইতিহাসে যার পরাজয় নাই, কালিমা পড়ার আগে যত যুদ্ধ করেছেন, কালিমা পড়ার পরে যত যুদ্ধ করেছেন, গোটা যুদ্ধের ইতিহাসে তার পরাজয় তার ডিকশনারিতে নাই। ইন্তেকালের আগে প্রচুর কাঁদছিলেন, দু চোখ দিয়ে শুধু পানিগুলো পড়ছিল, দাড়ি ভিজে যাচ্ছিল। পাশে ওনার মেয়ে বসা, কাপড়ের আঁচল দিয়ে বাবার চোখের পানিগুলো মুছে দিচ্ছিলেন। জিজ্ঞেস করলেন, বাবা, মৃত্যুর সময় মানুষ এভাবে কাঁদে? এটা তো কাপুরুষ কাঁদে, তুমি তো বীর পুরুষ, তুমি কাঁদবে কেন? বলেছিলেন, মা, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, আমি কাঁদি এই জন্য যে আমি তো, আমার মরণটা তো জিহাদের ময়দানে হওয়ার কথা ছিল। আমি সারাটা জীবন যুদ্ধ করেছি, আমি তো এভাবে বিছানায় শুয়ে শুয়ে এভাবে মরার কথা না। আমার মৃত্যুটা তো জিহাদের ময়দানে হওয়ার কথা।
জিহাদের ময়দানে আমার জীবনটা আমার মালিক কেন নেন নাই, শুধু আমি এই কারণে কেন। এই ছিল সাহাবায়ে কেরাম। যুদ্ধের ডাক এলো, এক মা তার কোলের শিশু সন্তান নিয়ে আল্লাহ নবীর কাছে হাজির করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের এলান করেছেন, আমার এই কোলের সন্তানটাকে যুদ্ধের জন্য আমি ওয়াকফ করে দিলাম। আল্লাহর নবী অবাক হলেন, বললেন, এই ছেলে নিয়ে আমি করবোটা কি? ও তো তলোয়ার চালাতে পারবে না, ও তো ঘোড়া চালাতে পারবে না, আমি আপনার এই কোলের শিশু নিয়ে কি করব? মহিলা দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে পুরুষ বলতে কেউ নাই, আমার স্বামীও শহীদ হয়ে গিয়েছেন, আমার সন্তানরা শহীদ হয়ে গিয়েছেন, আমার বাড়িতে আমার ঘরে পুরুষ বলতে শুধু এই ছোট্ট শিশুটাই আছে। আমি নিজেও জানি আমার এই শিশু সন্তান তলোয়ার চালাতে পারবে না, ঘোড়া চালাতে পারবে না, এটা আমি নিজেও জানি। আমার শিশু সন্তান তলোয়ার চালাতে যদি নাও পারে, সে তো তলোয়ারের আঘাত খেতে পারবে। বুঝেন নাই? আমার সন্তান তলোয়ার চালাতে পারবে না, কিন্তু তলোয়ার আঘাত সে খেতে পারবে। যুদ্ধের ময়দানে আপনি যখন যদি আক্রান্ত হয়ে যান, কাফের মুশরিকরা যদি চতুর্দিক থেকে আপনাকে ঘেরাও করে আক্রমণ করে, আপনি আমার কলিজার তার ছেঁড়ায় কলিজার টুকরা সন্তানটাকে ঢাল হিসেবে তুলে ধরবেন। ওদের তলোয়ারের সকল আঘাত আমার কলিজার টুকরা শিশু সন্তানের উপরে আসবে। আমার কলিজার টুকরা সন্তানটা ওদের আঘাতে টুকরো টুকরো হয়ে যাবে। আমি মায়ের কোনো দুঃখ নেই, বরং আমার সান্ত্বনা, আমি শহীদের মা হতে পারলাম, আর আমার সন্তানের জীবনের বিনিময়ে আল্লাহ নবী পৃথিবীতে জীবিত আছে। এ ছিলেন কত কষ্ট করে ইসলাম, দ্বীন, ঈমান পৃথিবীতে প্রচার করে প্রতিষ্ঠিত করে গেলেন সাহাবায়ে কেরাম। কি বিনিময়ে তারা, কি নজরানা তারা পেশ করেছে, অকাতরে জীবন। সে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবনী থেকে আমরা কি শিখলাম? রাসূলের রেখে যাওয়া ইসলাম আজ গোটা পৃথিবীতে, গোটা দেশে সবচেয়ে অবহেলিত হয়ে আছে। নবীকে গালি দেওয়ার মতো লোক সমাজে আছে। অন্য কোন ধর্মের লোক আপনি পাবেন না, যেই ধর্মের লোক তার ধর্মকে গালি দেয়, তার ধর্মীয় নেতাকে গালি দেয়। কিন্তু মুসলমানের সন্তান ইসলামকে গালি দেয়, ওলামায়ে কেরামকে গালি দেয়, হক্কানি পীর মাশায়েখকে গালি দেয়। আপনি একজন হিন্দু দেখাতে পারবেন না যে হিন্দু তার ধর্মকে গালি দেয়। আমার মনে হয় এমন একজন হিন্দু আপনি দেখাতে পারবেন না যে হিন্দু তার ধর্মের ঠাকুরকে গালি দেয়। আপনাকে আমার সাথে একমত? কিন্তু বহু মুসলমানকে আপনি পাবেন, ওলামায়ে কেরামের নাম শুনলে মেজাজ গরম হয়। ইসলামের প্রথম যুদ্ধ বদর। কি কষ্ট সাহাবা, কি কষ্ট আল্লাহ নবীকে কাফেররা দিল, কি কষ্টটা দিল। জন্মভূমিতে থাকতে দেয় না, কি অমানসিক অমানবিক অত্যাচার করেছে। 53 বছর বয়স্ক নবী
400 কিলোমিটার উপর কণ্টকাকীর্ণ পথ, কষ্টকর পথ পাড়ি দিয়ে মদিনায় গেলেন। সেখানে ওরা থাকতে দেয়নি শান্তিতে, যুদ্ধ বেঁধে গেল, বদরের যুদ্ধ। আল্লাহ নবী 313 জনকে রিক্রুট করলেন। যারা বদরের মাঠে গিয়েছেন, বদরের মাঠের আগে একটা ব্রিজ আছে, এই ব্রিজের বাম পাশে একটা লম্বা দেয়াল আছে। এটা অনেক আগের কথা, 16 সালের পরে, এখন পরিবর্তন হতেও পারে। এই বাম পাশে একটা দেয়াল, এই দেয়ালের শেষ সীমা গেলে একটা ব্রিজ, এই ডান পাশে বদরের মাঠ। এখন এই মাঠটা চতুর্দিক থেকে ঘেরাও করা, ভিতরে কিছু পাথর কণা, আর আমাদের দেশে যেমন সন গাছ, এরকমই কিছু গাছ আছে, আমি দেখেছি। এটা এই দেয়ালে একটা সচিত্র প্রতিবেদন অঙ্কন করা আছে। বদরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে সাহায্য করেছিলেন। কোন পথে ফেরেশতারা নেমেছিল এরকম একটা সচিত্র চিত্র সেখানে অঙ্কন আছে। রাসূল 313 জন নিয়ে গেলেন। বয়সে অনেক মুরব্বী আছে, অস্ত্র নাই, জনবল। বিরোধীদের মোকাবেলায় প্রস্তুতিটা একেবারেই নগণ্য। আবার এটা ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। এই যোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেন না ব্যতিক্রমী কোনো কাজ করেন, রাসূলের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই। আল্লাহ নবী অঝরে কাঁদলেন বদরের মাঠে গিয়ে, অঝরে কাঁদলেন আল্লাহ নবী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর হাত মোবারক ধরে বললেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আর কাঁদা লাগবে না, যথেষ্ট হয়েছে। প্রিয় নবী ভাষণ দিলেন। ভাষণে কেমন যেন একটা আশঙ্কা ভাব প্রকাশ পেল। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 313 জনের একজন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের ব্যাপারে আশঙ্কা করেন? আপনি কি আমাদের ব্যাপারে শঙ্কিত? আমরা বনি ইসরাইল নই। বনি ইসরাইলদেরকে যখন তাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধের জন্য ডাক দিয়েছিলেন, বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও মূসা, এই যুদ্ধ, মারামারি, কাটাকাটি এগুলো আমাদের পছন্দ না। আপনি জিহাদের ময়দানে যান আর আপনার আল্লাহ যান, আপনারা দুজনে গিয়ে যুদ্ধ করেন। ইন্না হাহুনা কাঈদুন, আমরা বসে বসে ইবাদত বندگی, অন্যান্য ইবাদত বندگی গুলো করব, আমরা জিহাদের টেহাতে নাই। এবার হযরত মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি বলি শুনুন। আমরা বলি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। ইয়া রাসূলুল্লাহ, বদরের মাঠে আপনিও যান আর আপনার আল্লাহও যান, দুজন গিয়ে যুদ্ধ করেন। ইন্না মাআকুমা মুকাতিলুন, আমাদের দেহে যতক্ষণ রূহ থাকবে আমরা আপনাদের সাথে আছি। এই কথা শোনার পর আল্লাহর নবী বললেন, যদি তোমাদের এরকমই সিদ্ধান্ত হয় তাহলে চলো ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, চলো ওই জান্নাতের দিকে যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। এই তো বদরের মাঠ। আল্লাহ নবী অনতি দূরেই মুনাজাত করছিলেন, ভাষণ দিচ্ছিলেন, আর সর্বশেষ সাহাবায়ে কেরামকে উৎসাহিত করলেন, তাহলে চলো ওই জান্নাতে যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
হাতে রেখে কিছু খুরমা খাচ্ছিলেন। হঠাৎ তার কানে আসলো, তাহলে চলো ইলা জান্নাতিন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, চলো ওই জান্নাতে যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ ফারমা বিহিন্না, হাতের বাকি খুরমাগুলো ফেলে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওমাইর বাকি খুরমাগুলো কেন খাও নাই? উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ও নবীর সাথীরা, তোমরা কি শোনো নাই? আল্লাহর নবী কত চমৎকার কথা বললেন, চলো ওই জান্নাতে যে জান্নাতের পাশ আকাশ এবং জমিনের সমান। এই জান্নাতে যেতে কার না মন চায়? আমার হাতে যে খুরমাগুলো ছিল, এই খুরমাগুলো খেলে অনেক সময় লেগে যাবে, এমন জান্নাতে আমি এত দেরিতে যেতে চাই না, এই জন্য খুরমাগুলো ফেলে দিলাম। আল্লাহু আকবার। ও যুবকেরা, ও কলিজার টুকরা যুবক, ও যুবক, ও কলিজার টুকরা যুবক, ইসলামের ইতিহাস তো যুবকদের রক্ত দেওয়ার ইতিহাস। অকাতরে জীবন দিয়েছেন যুবকেরা। আল্লাহর নবী যুবকদেরকে প্রচন্ড ভালোবাসতেন, প্রচন্ড সম্মান দিতেন, মূল্যায়ন করতেন। আজ আমরা মুরব্বী যারা আছি, আমাদের দায়িত্ব আমাদের যুবক সন্তানদেরকে সম্মান করা, স্নেহ করা, ভালোবাসা, ওদেরকে মূল্যায়ন করা। এই যুবকরাই তো পরবর্তীতে মসজিদগুলোর সভাপতি হবে, ফাউন্ডেশনের সভাপতি হবে, ঠিক নয়? এরাই তো সমাজের নেতৃত্ব দিবে। কোন এলাকার যুবক যদি ইউনাইটেড হয়ে যায়, কোরআনের পক্ষে হয়ে যায়, ওই এলাকায় ইবলিস ঢুকত চিন্তা করবে। আল্লাহর নবী মজলিসে আলোচনা করছিলেন, মজলিসে যতজন বসার জায়গা, মজলিস একেবারে টইটম্বুর, নতুন কোন আগন্তুকের বসার ব্যবস্থা নেই। এমন সময় আসলেন একজন যুবক, বসার কোনো জায়গা নেই। আল্লাহ নবী নিজের গায়ের চাদর ভাঁজ করে ওই যুবকের দিকে দিলেন উপহার, বললেন এই চাদরে বসো। যুবক সাহাবী চাদরটা পাওয়ার পর বুকে নিলেন, চুমু খেলেন আর দোয়া করলেন, আকরামাকাল্লাহু কামা আকরামাকা ইয়া রাসূলুল্লাহ, আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর রাসূল, আপনি আমাকে এত মানুষের সামনে যেভাবে সম্মান করলেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায়া দিন। যুদ্ধ শুরু হয়ে গেল বদরের। প্রচন্ড যুদ্ধ শুরু হলো, প্রচন্ড লড়াই, প্রচন্ড লড়াই। আমার ভাইয়ারা, যুদ্ধ শেষে ইসলামের প্রথম যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করলেন। শহীদ যারা হলেন তাদের লাশ বদরের প্রান্তরে সারিবদ্ধ করে রাখা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে শহীদ সাহাবায়ে কেরামের লাশগুলো দেখাচ্ছিলেন, এক একজন করে নাম পরিচয় সহ। যে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যাওয়ার আশায় হাতের খুরমাগুলো খাওয়ার সময় পান নাই, এই শুহাদায়ে বদরদের সারিতে ওই উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশও আছে। সাহাবায়ে কেরাম যখন শুহাদায়ে বদরদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন আল্লাহর নবীর কাছে, যখন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সে উমাইর, যে উমাইর জান্নাত পাওয়ার আশায়, বিশাল জান্নাতে যাওয়ার আশায় হাতের খুরমাগুলো খেতে পারে নাই, এই সে উমাইর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের পাশে দাঁড়িয়ে বললেন, আনতা মিন আহলিহা। ও উমাইর, তোমার জীবদ্দশা আমি নবী তোমাকে যে জান্নাতের শুভ সংবাদ দিলাম,
আমি রাসূল তোমার লাশের পাশে দাঁড়িয়ে ঘোষণা করছি তুমি সে জান্নাতের বাসিন্দা। আমরা কি এমন জান্নাতের বাসিন্দা হতে চাই? চাই? তাহলে জীবন দিয়ে হলো এই কোরআনের পক্ষেই থাকা লাগবে। রাজি আছি? আমরা কি চাই আমাদের জন্মভূমি বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক? এটা কি চাই? কারা কারা চাই দুহাত তুলে দেখায়। সাহাবায়ে কেরাম ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, শুধু জীবন দেওয়ার ইতিহাস। ওহদের যুদ্ধ শুরু হলো, আল্লাহর নবী আক্রান্ত হলেন, আহত হলেন, আল্লাহর নবীর দান মুবারক শহীদ হয়ে গেল। মাথার লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল। নিশ্চয়ই আপনারা উহুদের ময়দানে বহুবার গিয়েছেন, যারা হজে গিয়েছেন না তারা নিশ্চয়ই দেখেছেন। এখন দেয়াল দিয়ে ঘেরা, তবে দেয়ালের উপরে গ্রিল দেওয়া, বাহির থেকে ভিতরটা দেখা যায়। রাসূল জীবনে যত যুদ্ধ করেছেন সব যুদ্ধে একটা মাত্র যুদ্ধের পোশাক পরেছেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যুদ্ধ যার নাম উহুদ। ওই উহুদ যুদ্ধে আল্লাহর নবী দুইটা যুদ্ধের পোশাক একসাথে পরেছেন। আল্লাহর নবী আহত হয়ে গেলেন, আল্লাহর নবী উহুদের ময়দানে পড়ে আছেন, চেহারা রক্তে লাল হয়ে গেল, দান মুবারক শহীদ হয়ে গেল, মাথার লোহার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেল। উহুদের মাঠে যারা গিয়েছেন, ছোট্ট দুইটা টিলা, এর পাশে ছোট্ট একটা খাল, তখন এটা হয়তো আরেকটু প্রশস্ত ছিল। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালেমা পড়েন নাই। এই দুই টিলার মাঝখানে আল্লাহর রাসূল 50 জন সাহাবীকে, তীরন্দাজ যারা, তাদেরকে এখানে দায়িত্ব দিয়েছিলেন। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। একটা পরিস্থিতিতে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এই 50 জনের সবাই চলে গিয়েছে ময়দানে, যুদ্ধের প্রথম পরিস্থিতিতে প্রথম ধাওয়াই কাফেররা পরাস্ত হয়ে গেল। সাহাবায়ে কেরাম মাত্র 10 জন এখানে আছেন। খালেদ যার জীবনে কখনো যুদ্ধের জীবনে পরাজয় নাই, তিনি এই সুযোগটাকে হাতছাড়া করলেন না, কাজে লাগাবার সিদ্ধান্ত নিলেন। ওই খাল দিয়ে তিনি দুই পাহাড়ের মাঝখান দিয়ে আক্রমণ করলেন তড়িৎ গতিতে। দাঁড়িয়ে থাকা 10 জন সাহাবী আক্রমণকে প্রতিহত করতে পারলেন না। 10 জন সাহাবায়ে কেরাম সাথে সাথে একই জায়গায় শহীদ হয়ে গেলেন, জায়গা ছাড়েন নাই। আল্লাহর নবী আক্রান্ত হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দিক বিদিক দৌড়াদৌড়ি শুরু করলেন। 10 জন সাহাবী আল্লাহর নবীকে মানব প্রাচীর রচনা করে ঘেরাও করে আছে, পাহাড় আছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দিকে বুক দিয়ে, পিঠ কাফেরদের দিকে দিয়ে ভাবে দাঁড়ালেন ঘেরাও করে। মাঝখানে আল্লাহর নবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আহত অবস্থায় পড়ে আছেন। আল্লাহর নবীর দেহ মোবারকের উপরে এভাবে উপুড় হয়ে আল্লাহর নবীকে পাহারা দিচ্ছিলেন। আল্লাহর নবীর দেহ মোবারকের উপর আবু দুজানা উপুড় হয়ে শুয়ে আছেন, যাতে করে যত অত্যাচার যায় আবু দুজানার উপর দিয়ে যায়, আল্লাহর নবী যেন অক্ষত থাকে। আবু দুজানা সেদিন তার নিজের দায়িত্ব পালন করে নাই, গোটা উম্মতের দায়িত্ব পালন করেছে। কাফের এবং মুশরিকেরা চতুর্দিক থেকে বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে, বৃষ্টির মতো তীর। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দু হাত দিয়ে তীরগুলো শুধু ঠেকাচ্ছিলেন। তীরগুলো ঠেকাতে গিয়ে দুই হাতের একটা আঙ্গুল অক্ষত ছিল না।
পিঠের ভিতরে একা 80টা তীর তিনি বহন করেছিলেন। যুদ্ধ শেষে রাসূল বলেছিলেন, জীবন্ত কোন শহীদ যদি দেখতে চাও তলহার কাছে গিয়ে দেখো। এই 10 জনের ভিতরে 7 জন শহীদ হয়ে গেলেন। শুধু তীর আসলো, দাঁড়িয়ে আছেন পাহাড়ের মতো, দাঁড়িয়ে আছেন পাহাড়ের মতো, উহ আহ করেন নাই। একের পর এক তীর ঢুকছে পিঠের ভিতরে, হাত দিয়ে ঠেকাচ্ছিলেন। একের পর এক তীর ঢুকছে বৃষ্টির মতো দ্রুত গতিতে। সাহাবায়ে কেরাম নড়ে যায় নাই, উহ আহ করে নাই, দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো। ঈমানুহুম আযামু মিনাল জাবাল, সাহাবায়ে কেরামের ঈমান ছিল পাহাড় থেকে বেশি মজবুত। যুদ্ধ শেষে অন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তোমাদের সকলের পিঠে তীর, পিঠে তীর, এটা দ্বারা বোঝা যায় তোমরা যুদ্ধ থেকে পলায়ন করছিলে, পালাচ্ছিলে, এই জন্য ওরা পিছন দিক থেকে তীর মেরেছে, এটা পিঠে লেগেছে। তোমরা কি যুদ্ধ থেকে পলায়ন করতে গিয়ে তীর খেয়েছ? সাহাবায়ে কেরাম বললেন, না, যারা জীবিত ছিলেন আমরা যুদ্ধ থেকে পলায়ন করতে গিয়ে তীর খাই নাই, বরং রাসূলকে যখন পাহারা দিলাম মানব প্রাচীর রচনা করে, রাসূলের দিকে বুক দিয়েছি, পিঠ দিয়েছি কাফেরদের দিকে। বুঝেন না? তার মানে এই কঠিন সময়েও রাসূলের দিকে পিঠ দিয়ে দাঁড়ানোকে আমরা সঠিক মনে করি না। কি নবী আল্লাহ পাক! আমার ভাইয়ারা, এভাবে অকাতরে জীবন দিলেন সাহাবায়ে কেরাম, জীবন দিলেন সাহাবায়ে কেরাম। আহত নবীকে নিয়ে সাহাবায়ে কেরাম উহুদের পাহাড়ে উঠলেন। 8 কিলোমিটার লম্বা উহুদের পাহাড়, বিশাল লম্বা পাহাড়। উহুদের পাহাড় থরথর করে কাঁপছে। আল্লাহ নবী বললেন, উসবুতিয়া জাবাল উসবুতিয়া উহুদ ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ ওয়াস সিদ্দিক ওয়াস শাহিদাইন। ও পাহাড় থেমে যা, ও পাহাড় থেমে যা, তোর উপরে আল্লাহর নবী, তোর উপরে একজন সিদ্দিক, তোর উপরে 2 জন শহীদ। পাহাড় থেমে গেল। আল্লাহ নবী দিন প্রচার করতে গিয়ে কত কষ্ট করলেন, রক্ত ঝরালেন, কত কঠিন পরিস্থিতি মোকাবেলা করলেন। আজ আমি আপনি ইসলামের জন্য কি করতে পারলাম? সাহাবায়ে কেরাম অকাতরে জীবন দিলেন, সাহাবায়ে কেরাম অকাতরে জীবন দিলেন। মুতার যুদ্ধে 1 লাখ সেনাবাহিনী কাফেরদের, আর মুসলমানদের মধ্যে মাত্র 3000। কল্পনা করা যায়, একদিকে 1 লাখ আর একদিকে 3000। আল্লাহ নবী এই যুদ্ধে নিজে অংশগ্রহণ করেন নাই। 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন, বললেন প্রথমে সেনাপতির দায়িত্ব পালন করবে যায়েদ, এরপরে সেনাপতির দায়িত্ব পালন করবে জাফর ইবনে আবি তালেব, এরপরে সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তোমরা কি আছো? 3 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আছি। বললেন, আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। আমার ভাইয়েরা, যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে কয়জন? রাসূল ঘোষণা করলেন কয়জন? রাসূল 3 জনের নাম ঘোষণা করে ক্ষান্ত হন নাই। রাসূল বলেছেন, আমি 3 জনের নাম ঘোষণা করলাম, 4র্থ জনের নাম তোমরা নিজেরা নিয়োগ করে দিবা। আমি 3 জনকে সেনাপতি নিয়োগ করলাম, আরো 1 জন লাগবে, আরো 1 জন লাগবে, ওই 4র্থ জন তোমরা নিজেরা নিয়োগ দিও। তার মানে নিশ্চিত 3 জনের 1 জন বেঁচে আসবে না, 3 জন শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। दिन के सूरज डूब रही है हम लोगों की सामने, दिन के सूरज डूब रही है
हम लोगों की सामने रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने। আজ ইসলাম আমার আপনার সামনে অপদস্থ হচ্ছে। মুসলমান মুসলমানকে গালি দেয়, মুসলমান উলামায়ে কেরামকে গালি দেয়, কোরআনের রাজ কায়েমের বিরোধিতা করে। আল্লাহর নবী যে কোরআন প্রচার করতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন, সাহাবায়ে কেরাম জীবন দিলেন, নবী রক্ত দিলেন, এত কষ্ট করলেন, ওই কোরআন আজ আমার আপনার কাছে চরম অবহেলিত। কোরআন মুসলমানদের ঘরের সবচেয়ে অবহেলিত জায়গায় বালুর স্তর পড়ে কোরআন শরীফের গেলাপ কাল হয়ে আস, ঠিক নয় কি? কোরআন শরীফ খুলেও দেখলাম না, একবার খুলে পড়লাম না, বুকে নিলাম না, চুমু খেলাম না। এই কোরআন মজিদ আমার আপনার জন্য কেমন করে পরকালে নাজাতের উসিলা হবে? যখন ইসলাম আমার আপনার সামনে এত করুণ অবস্থায় আছে, এত দুরবস্থায় আছে, তাহলে নবীর সামনে উম্মত হিসেবে কেমন করে আমি আপনি হাসরের ময়দানে মুখ দেখাবো? আমি আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করি, মরা তো লাগবে ভাই, মরা তো লাগবে, থাকতে তো পারবো না। পৃথিবীতে কোনো টাকাওয়ালা থাকে নাই, কোনো ক্ষমতাওয়ালা থাকতে পারে নাই, কোনো গরিব থাকতে পারে নাই, কোনো আলেম থাকতে পারে নাই, আজীবন কেউ থাকতে পারে নাই, আমি আপনিও থাকতে পারবো না ভাই। এই জন্য আসুন না, কবরটাকে একটু সুন্দর করার জন্য প্রস্তুতি নেই, হাসরে ময়দানে নবীর সুপারিশ পাওয়ার জন্য একটু প্রস্তুতি নেই, ডান হাতে আমলনামা আসার জন্য একটু প্রস্তুতি নেই, নবীর হাতের হাউজে কাউসারে পানি খাওয়ার জন্য একটু প্রস্তুতি নেই, কবরের 3টা প্রশ্নের জবাব সহজভাবে দেওয়ার জন্য একটু প্রস্তুতি নেই। দুনিয়ার জন্য তো অনেক প্রস্তুতি নিলাম, কবরের জন্য কি প্রস্তুতি নিলাম? আসুন না ভাইরা, দুনিয়াতে কেউ আপন না, বিশ্বাস করেন। আজ আপনি টাকার জন্য যদি বিপদে পড়েন, 50,000 টাকার প্রয়োজন কারো কাছ থেকে পাবেন না। আজ আপনি অসুস্থ হয়ে 1 সপ্তাহ পড়ে থাকেন বিছানায়, আপনার আপনজন এমনকি ছেলে মেয়ে পর্যন্ত আপনার কাছে ওভাবে আসবে না যেভাবে আপনি চান। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখানে যেভাবে একই সামিয়ানার নিচে বসা, আল্লাহ পাক আমাদেরকে আরশ নিচে একটু বসার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আজকে অনেক সভাপতি সহ অনেক মুরব্বী এসেছেন, আল্লাহ সব মুরব্বীদের হায়াতে বারাকা দান করে দাও। রাব্বুল আলামিন, অনেক ওলামায়ে কেরাম এসেছেন, আল্লাহ ওলামায়ে কেরামদের ইজ্জত বাড়ায় দাও। আল্লাহ অনেক যুবক এসেছে, আল্লাহ যুবকদেরকে ওমর বানায় দাও, মুজাহিদ বানায় দাও। অনেক ব্যবসায়ী ভাইয়ের এসেছে, আল্লাহ তুমি সবার ব্যবসা তারাক্কি দিয়ে দাও। এলাকার বিদেশে যারা আছে হায়াত দারাজ করে দাও। আল্লাহ এলাকার মা বোন যারা আলোচনা শুনছেন বাড়িতে বসে, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ মা বোনদেরকে খাদিজার সাথে, সুমাইয়ার সাথে, হযরত আয়েশার সাথে পরকালে জান্নাত নসিব করো। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করেন। আর কিচ্ছু চাই না, শুধু একটু দোয়া চাই। আল্লাহ যেন যতটুকু স্বাস্থ্য, কণ্ঠ, ইলম, আমল দরকার, আল্লাহ যেন তার ছোট্ট গোলামটাকে দান করে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করে আবারও দেখা হবে বেঁচে থাকলে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে মিলেমিশে থাকুন, কারোর সাথে ঝগড়া করবেন না, কারোর সাথে বিরোধে যাবেন না ভাই। এই দুনিয়ার এই সামান্য কিছুর জন্য ঝগড়া করে পরকালটাকে বরবাদ করবেন না। সকলে মিলেমিশে থাকুন, একে অপরকে হৃদয়ে জায়গা দেন, বুকে জড়িয়ে ধরেন, দুনিয়াটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।